কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক আমাদের নতুন একটা অপশন দিয়ে দিয়েছে। আপনি এখানে আবেদন করবেন, আগ্রহ প্রকাশ করবেন ফেসবুকের কাছে, তাহলেই ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। আপনি আমার স্ক্রিনটাকে একটু ফলো করেন, দেখতে পারবেন ফেসবুক এইখানে আপডেট দিছে এবং এইখানে আপনাকে একটা নতুন ফর্ম সাবমিট করতে বলতেছে। এখন আপনি যদি আসলেই কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে চান, তাহলে এই ফর্মটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। কিভাবে করবেন? তো সবকিছু এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত পেজটাকে ফলো দেন নাই, অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন এরকম ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ওকে, তো শুরুতে আপনি যে কাজটা করবেন, আপনি আপনার ফেসবুকটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার পেজ হোক বা আপনার প্রোফাইল হোক, আপনি এখানে মনিটাইজেশন সেকশনে চলে যাবেন। আপনি ড্যাশবোর্ড থেকে সরাসরি চলে আসবেন মনিটাইজেশনে। এই মনিটাইজেশনে যখন একটা ক্লিক করবেন, তখন আপনার এই পেজে আপনাকে নিয়ে আসবে। আর এই পেজে আসার পর এইখান থেকে সেই কাঙ্ক্ষিত আপডেটটি আপনারা দেখতে পারতেছেন। ফেসবুক এখান থেকে আমাদের বলতেছে যে এই ফর্মটি আপনি পূরণ করেন, যদি কিনা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনি আগ্রহ প্রকাশ করে থাকেন। আমার অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন প্রয়োজন, সেজন্য আমি আবেদন করব। তো আমি এই অপশনটাতে একটা ক্লিক করে দিলাম। এটার পর একটা ক্লিক করার পর এখন দেখেন এইখানে আপনাকে এই জিনিসগুলো বুঝে শুনে কিন্তু আবেদন করতে হবে। দেখেন এখানে ওরা বলতেছে যে হোয়াট টাইপ অফ ক্রিয়েটর আর ইউ, মানে আপনি কোন ধরনের কন্টেন্টগুলো তৈরি করেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনি কি কি ধরনের পোস্ট করেন, ভিডিও আপলোড করেন সেটা আপনাকে দিতে হবে। তারপর এখান থেকে আপনার আবেদনটা লিখে দিতে হবে। আর এখানে যেগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখে দিচ্ছি। তবে শুরুতেই একটা বিষয় আমি বলে রাখি, এটা কিন্তু বলছে ফেসবুক অপশনাল। মানে আপনি এখান থেকে যদি কিছু না লিখে সাবমিট করেন তাহলে কিন্তু হয়ে যাবে। তবে কিছু না লেখাচ্ছে কিছু লেখা ভালো। কি বলছি? কিছু না লেখাচ্ছে কিছু লেখা ভালো। তো আপনি যখনই লিখবেন তো সেটার কিন্তু গুরুত্বটা আরো বেড়ে যাবে। এই জন্য অবশ্যই আমরা এখান থেকে লিখে কি করব? আবেদন করব। কারণ এখান থেকে লেখা আছে অপশনাল। দেখতে পারবেন এই যে অপশনাল। আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও কিন্তু দিতে পারেন। কিন্তু আমরা কি করব? দিব। অবশ্যই দিব। আচ্ছা দেখেন, প্রথম এই অপশনটাতে আমরা এখান থেকে দিব কোন ধরনের ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা বোঝার জন্য যখন আপনি এই অপশনটাতে ক্লিক করবেন, এখন দেখতে পারবেন এখানে অনেক ধরনের আপনার ক্যাটাগরি আছে। এখানে আর্টিস্ট আছে, তারপরে এখানে দেখতে পারবেন আপনার গেমার আছে, তারপরে এখান থেকে পার্সোনাল ব্লগার আছে, ঠিক আছে? এখান থেকে যে বিজনেস আছে, মানে অনেকগুলো ক্যাটাগরি। এখন আপনি যে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও তৈরি করেন, তো ওই অনুযায়ী কিন্তু ভাই আপনাকে আবেদনটা করতে হবে। ওকে, তো আমি যদি এখান থেকে একটু নিচের দিকে চলে আসি, এখান থেকে আমি একটু কেটে দিচ্ছি, নিচের দিকে আরো আরো কিছু আছে দেখতে পারবেন। আমরা যারা টেক ভিডিও বানাই, অর্থাৎ আমার মতো যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, টেক ভিডিও বানাচ্ছেন, এখানে দেখতে পারবেন আমাদের জন্য স্পেশালি ভাবে একটা টেক কিন্তু দিয়ে রাখছে। অর্থাৎ আপনি চাইলে কিন্তু এটাও দিতে পারেন। এখন এখানে দেখতে পারবেন ফটোগ্রাফার আছে, পার্সোনাল ব্লগার আছে, গেমার আছে, যেগুলো বললাম যে ডিজিটাল ক্রিয়েটর আছে। তো অধিকাংশ লোকে হচ্ছে গিয়ে দেখা যায় আপনারা এখান থেকে হয়তো পার্সোনাল ব্লগ অথবা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। তো এই দুটার যে কোনো একটা আপনারা চাইলে দিতে পারেন। বা আপনি স্পেসিফিক ভাবে কোনো বিষয়ে যদি উল্লেখ করে থাকেন যে আমি পার্সোনাল ব্লগার বা আমি টেকনিশিয়াল নিয়ে বিষয় নিয়ে কাজ করি, সেটা আপনি উল্লেখ করবেন। তো এইখান থেকে আমি হচ্ছে কি দিব, যে ডিজিটাল ক্রিয়েটর বা পার্সোনাল ব্লগ যে কোনো একটা দিয়ে দিব। অর্থাৎ এখান থেকে যে কোনো একটা আমি সিলেক্ট করলাম আমার টপিক অনুযায়ী। তো এই অপশনটাতে দেখতে পারবেন অলরেডি আমাদের কি হয়ে গেছে, এই যে এটা ফ্লাপ হয়ে গেছে। এখন দ্বিতীয় নম্বরটা আমরা এখান থেকে ফ্লাপ করব। দ্বিতীয় নম্বরটা ফ্লাপ করার পর আপনি যখন এই অপশনটাতে একটা ক্লিক করবেন, মানে আপনি কোন কোন বিষয় নিয়ে কাজ করেন, তখন ওই বিষয়গুলো এখান থেকে আপনার দেখাবে যে রিলস আছে, ফটো আছে, টেক্সট পোস্ট আছে, স্টোরি আছে। অর্থাৎ আপনি কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করেন, মানে আপনার ফেসবুক পেজে আপনি কি কি পোস্ট করেন, এক কথা যদি আমি বোঝাই, দেখতে পারেন এখান থেকে আপনি রিলসও আপলোড করেন, ফটো আপলোড করেন, আর টেক্সটও আপনি আপলোড করেন, স্টোরি আপলোড করেন, সবগুলোই করেন। কারণ এখন আলাদা আলাদাভাবে কিন্তু ফেসবুক আর্নিং দিয়ে দেখা যাচ্ছে আপনি একটা বিষয় নিয়ে কাজ করেন। ঠিক আছে? এজন্য আমি যেহেতু সব বিষয় নিয়ে কাজ করি, আমি এখান থেকে সবগুলো কি করে দেবো, আমি টিক দিয়ে দেবো। এই সবগুলো টিক দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে ডান নামে একটা অপশন আছে, এই যে ডান। এই ডান অপশনে আমরা এখান থেকে ক্লিক করে দিব। ওকে, যখন ক্লিক করে দিলাম, এখন দেখেন এই যে এখানে কিন্তু আগে ফাঁকা ছিল, এখানে কি ছিল, আগে ফাঁকা ছিল। তো এই যে ফাঁকা অপশনটা, এই ফাঁকা অপশনটা কিন্তু আমি একটা লেখা দিয়ে পূরণ করে দিয়েছি। এখন এটা অবশ্যই আপনারা আপনাদের নিজেদের থেকে দিবেন। যদি আপনি ডিজিটাল ক্রিয়েটর হন বা পার্সোনাল ব্লগার হন, তো সেই ক্ষেত্রে এই লেখাটা আপনি হুবহু কপি করতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। মানে এরকম একটা লেখা আর কি দিবেন আপনি।
ঠিক আছে? যে আপনি আসলে খুব কষ্ট করে কনটেন্ট ক্রিয়েশন করতেছেন। আপনি কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আসলে খুবই আগ্রহী। এরকম কিছু একটা লিখবেন। আচ্ছা, তো আমরা এখান থেকে লিখে দিলাম। তো এখন এইখান থেকে হচ্ছে আপনি এটা অন করে দিবেন। অন করে দিলে এটা কি হবে দেখতে পারবেন। এখানে আপনার সোশ্যাল মিডিয়া আছে, YouTube আছে, এখানে আরো TikTok থাকবে, এখানে Instagram থাকবে। আপনি যেকোনো একটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে YouTubeটা সিলেক্ট করলাম। তারপর আপনার YouTube এর চ্যানেলের নাম কি বা ইউজার নেম কি সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার এই যে সোশ্যাল মিডিয়া আপনি আলাদা একটা দিলেন, তো এটা আসলে সাবস্ক্রাইব সংখ্যা কত সেই সাবস্ক্রাইবার সংখ্যা আপনি এখান থেকে টাইপ করবেন। তারপর এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট বাটনে আপনি একটা ক্লিক করে দিবেন। যখনই আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, সাথে সাথে আপনি যে আবেদনটা করছেন, তো আপনাকে এরকম একটা লেখা আসবে। মানে আপনি যে আগ্রহ প্রকাশ করছেন যে হ্যাঁ, আমি কন্টেন্ট মনিটাইজেশনটা আমার দরকার, তো ওরা আপনাকে এখানে ধন্যবাদ জানাই দিছে যে বিষয়টা আসলে শেয়ার করার জন্য। আপনি যে তাদের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে মানে এলিজিবল হওয়ার জন্য যে আপনি আগ্রহ প্রকাশ করেছেন সেই জিনিসটা, এজন্য আপনাকে একটা ধন্যবাদ জানাবে। তো এতটুকু করার পর আপনার আর কোনো কাজ নাই। এখন আপনি যদি প্রতিনিয়ত তাদের পলিসি মেনে কাজ করেন, তাদের কাছে যদি মনে হয় যে হ্যাঁ, এই ব্যক্তিটা আবেদন করছে, আবেদন লিস্টটা আমাদের কাছে আসছে, তো আমরা এই ব্যক্তিকে মনিটাইজেশনটা দিয়ে দিই। তাহলে কিন্তু ওরা দেখতে পারবেন আপনাকে অ্যাক্টিভ বাটন পাঠায় দেবে এবং আপনি অ্যাক্টিভে ক্লিক করে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা কি করে নেবেন? অন করে নিতে পারেন। তো যদিও এই আপডেটটা আরো ২ থেকে ৩ দিন আগে আসছে, আসলে আমার কাছে এই জিনিসগুলো আসছে কেন জানি একটু ডিলে টাইপের হয়ে গেছে। আপডেট আমার কাছে আসতেই চাচ্ছে না। তো কি করার? তো কোনো একটা মাধ্যমে এই বিষয়গুলো আরকি কালেক্ট করে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আপনারা কাজ করতে থাকেন। তো আমি আবারও বলতেছি, এখানে যদি আপনি কিছু নাও লেখেন ভাই, তাও ওরা কিন্তু আপনার ফর্মটা সাবমিট নিয়ে নিবে। তো আমি আবারও বলতেছি, কিছু না লেখার চেয়ে কিছু লেখা ভালো। যখন কোনো একটা বিষয় লিখে আপনি সাবমিট দিবেন, তখন আপনার এই জিনিসটা কিন্তু আরো গুরুত্ব ওরা বেশি দেবে। ওকে, এটা আমি আমার পূর্বের কিছু কাজকর্ম বা অনেক আগেও কিন্তু এরকম আপনার দিত, সাবমিটের অপশন দিত, আবার নিয়ে যেত। তো ওর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের সাথে এই বিষয়গুলো আমি বলতেছি। তবে আমি এতটুকু বলতে পারি, এই যে আপডেটটা, এই আপডেটটা করলেই যে আপনি আসলে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন বিষয়টা এমন না। আমি আবার বলতেছি স্পষ্টভাবে, যে ফেসবুকের কাছে যদি মনে হয় আপনার এই আবেদনের করার পর যে এই ব্যক্তি আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য, ওদের কাছে যদি মনে হয়, তাহলেই আপনি এই সেটআপটা পাবেন, তাছাড়া কিন্তু সেটআপটা পাবেন না। কখন পাবেন? কাজ করবেন, কাজ করতে দেখা যায় একটা সময় আপনাকে ওরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে। তবে এটা করলে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে আজকে আবেদন করছে, ২ দিন পর দেখা গেছে চলে গেছে। ২ দিন পর দেখা গেছে সে কনটেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। এমন অনেক হয়, অনেকের রেকর্ড আছে। এরকম যদি আপনাদের কারো কোনো রেকর্ড থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।